ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর বিরিয়ানি, মানে সুস্বাদু বিরিয়ানি আপনারাও চাইলে ঘরে রান্না করে খেতে পারেন আমার রেসিপি ফলো করে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে কিভাবে আপনারা অল্প খরচে ঘরে বসে বিরিয়ানি রান্না করতে পারবেন। তো চলেন শুরু করি। আমি ফার্স্টেই এখানে গোটা গরম মশলা নিয়ে নিছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, একটা বড় কালো এলাচ, এটা না নিলেও হবে। তারপর হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর হচ্ছে কাঠবাদাম বাটা, আর এই যে পেঁয়াজ কুচি। আর আমি কিছু আলু কেটে নিছি, আমাদের বিরিয়ানিতে আলু খাইতে ভালো লাগে তাই আলু দিয়ে নিছি। আর হচ্ছে টক দই। তো আপনারা চাইলে টক দইটা নাও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আর এখানে ছিল হচ্ছে 2 কেজি পরিমাণে মাংস, যেহেতু আমি অনেকজনের জন্য রান্না করব তাই 2 কেজি পরিমাণের মাংসই নিছি আমি। তো আমি একে একে সব দিব, আপনারা দেখেন কিভাবে আমি করতেছি। তো প্রথমেই আমি আপনার কড়াইয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো, মানে আমার যতটুকু লাগবে আপনারাও আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। কে কীরকম তেল খান সেটা তো আর আমি জানি না, আমরা যতটুকু খাই আমি সেই পরিমাণই আর কি দিয়ে নিছি। তো প্রথমেই আমি তেলটা অপেক্ষা করব গরম হইতে। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, আমি মিডিয়াম টু লো আঁচেই রাখবো। তো আগুনটা রেখে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গরম মশলাগুলো দিয়ে দিব। তো গরম মশলাগুলো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা স্মেল চলে আসে। তো যখন এটা হালকা ভাজা হবে, এটা থেকে সুন্দর একটা গন্ধ ছড়াবে। তো যখন দেখবো যে হ্যাঁ, সুন্দর একটা গন্ধ ছড়াই গেছে এটা থেকে, তখন আমি একে একে বাকি সব জিনিসগুলা দিয়ে দিব। তো এই যে আমার গরম মশলাগুলা প্রায় ভাজা হয়েই গেছে। তো আমি একে একে বাকি সব দিয়ে দিব। এই যে আমি পেঁয়াজ কুচায় রাখছিলাম, তো আমি কুচানো পেঁয়াজগুলা দিয়ে দিব। কুচানো পেঁয়াজগুলো আমি হালকা হাতে ভেঙে ভেঙে দিতেছিলাম যাতে এগুলা জটলা বেঁধে না থাকে। তো হালকা হাতে ভেঙে দেওয়ার কারণে এগুলো সুন্দর করে ভাজা হবে। তো আমি এই পেঁয়াজগুলা তেলের মধ্যে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ এটা ব্রাউন কালারের না হয়ে যায়, মানে একদম ভাজা ভাজা না হয়ে যায়। তো এটা যখন প্রায় ব্রাউন কালার চলে আসবে, তখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা ভাজা যখন হয়ে গেছে, তখন আমি এতে একে একে আপনার ওই বাটা মশলাগুলো দিব। তো প্রথমে দিয়ে দিব হচ্ছে আদাটা দিয়ে হালকা নাড়াচাড়া কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। তো রসুন বাটা দিয়েও তারপর আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব। রসুনেরও যে একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা যাতে চলে যায়। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিতেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কেউ আছে আমার থেকে আরও কম বিরিয়ানি রান্না করবেন, কেউ হয়তো বা বেশি বিরিয়ানি রান্না করবেন। তো যতটুকু যার পরিমাণে লাগে ততটুকু তার সেই পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আমিও আমার পরিমাণ মতো আর কি দিয়ে নিচ্ছি। ওই 1 চামচ বা 2 চামচ এরকম করে দিয়ে নিতেছি। আমি যেহেতু হাতে দিতেছি, এই জন্য আমি চামচের পরিমাণটা আপনাদেরকে বলতে পারতেছিলাম না। তো আমি সবগুলা মশলা একে একে বাটা মশলাগুলো একে একে দেওয়ার পর আমি ওগুলা ভালো করে ভেজে নিব। আপনারা তো দেখতেই পারতেছেন যে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতেছি, যাতে আদা, রসুন বা জিরা এগুলার একটা কাঁচা গন্ধ, ওই গন্ধটা যাতে না থাকে। তো আমি এগুলো ভালো করে ভাজবো। ভালো করে ভাজার পর আমি এখানে দিয়ে দিব ওই যে কাঠবাদাম বেটে রাখছিলাম, ওই কাঠবাদাম বাটাটা। এইটাও আপনারা যদি কেউ চান নাও দিতে পারেন। তো কাঠবাদামটা দেওয়ার পর এই যে আমি টক দই দিয়ে দিব। কাঠবাদামটা দেওয়ার পর কিন্তু আমি একটু ভেজে নিছিলাম। তো ভেজে নেওয়ার পরেই আমি টক দইটা দিই। টক দইটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে তারপর আমি মাংস দিব। অনেকেই করে কি ওই মাংসর সাথে টক দইটা ভালো করে মিশিয়ে রাখে। তো আমি মাংসর সাথে মিশাই না, আমি এভাবেই কষানোর সময় টক দইটা দিয়ে দিই। তো তারপর এখানে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই আমি ঝালটা বাড়াই দিছিলাম। আর এই যে আপনারা দেখতেই পারতেছেন মরিচ দেওয়ার পর এটার কালারটা কেমন আসছে।
মরিচটা অনেক মানে একদম আহামরি বিশাল ঝাল ছিল না, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে নিছিলাম। আমি আমার বাচ্চারা আমরা সবাই ঝাল খেতে পারি। মানে আমি আমার ছোট ছেলে বিশেষ করে, আমার বড় ছেলে তো ঝাল খাইতে পারে না। আমার ছোট ছেলে আমরা মানে এক প্রকার ঝালখোর যা বলা যায় আরকি। আমরা খুব ঝাল খাইতে পারি। আমার ছোটটা তো ঝাল খায় আর আহ উহ করে, উয়া করে আর বলে তাও দাও, তাও দাও। মানে সে খাওয়া বন্ধ করবে না, এরকম একটা অবস্থা। তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিছিলাম। দিয়ে এটাকে ভালো করে কষানোর পর যখন আমার মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি এতে মাংস দিয়ে নিব। তো আমার মশলাটা কষানোর পর আমি যে মাংসগুলা দিয়ে দিয়েছিলাম, তো তখন আমার আঁচটা থাকবে একদম মিডিয়াম আঁচে, একদম হাই হিটে আমরা এটাকে কষাবো না। মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে আমরা অনেকক্ষণ যাবত কষাই নিব। আর হ্যাঁ, আপনারা কিন্তু দেখছেন আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করি নাই। টক দইটা দেওয়ার কারণে কিন্তু এখানে মোটামুটি পানি ছিল। আর মাংসটা দেওয়ার পর মাংস থেকে কিন্তু পানি ছাড়বে। তো এই জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই। এটা এইভাবেই কষানো হবে। মানে এখান থেকেই যে পানি ছাড়বে ওইটা দিয়ে আমি কষায় নিব। যেহেতু এটা পোল্ট্রি মুরগির মাংস, এটাতে মানে এটা কষতে বা এটা সিদ্ধ হতে আহামরি সময় লাগবে না। তাই আমি এটাতে কোনো রকম পানি দেই নাই। আর যদি মনে করেন যে কারো দেওয়া প্রয়োজন, কারো মনে হইতেছে যে না এখানে অল্প একটু পানি দিতে হবে, তো মাংসটা কিছুক্ষণ কষানোর পরে আপনারা পানি দিয়ে নিবেন। তো এই যে রাঁধুনি মিক্স সেই বিরিয়ানির মশলা, তো আমি এই মশলাটা এখানে দিয়ে নিলাম। এই মশলাটা দেওয়ার কারণে অন্যান্য মশলা দেয়া লাগে না, কিন্তু আমি যেহেতু বাহিরের আরো কিছু মানুষকে আর কি দিব, বাহিরের বলতে আমার আশেপাশে যারা ছিল তাদেরকেও ভাবিরা ছিল ওনাদেরকে দিব, সেই জন্য আমি কিছু মশলা আর কি অ্যাড করে দিছি। তো রাঁধুনি মিক্স মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিতেছিলাম যাতে মশলাটা সব মাংসের গায়ে আর কি লাগে। আমি যখন আমার জন্য ঘরে বিরিয়ানি আমাদের জন্য রান্না করি তখন আমি টক দই বাদাম বাটা এগুলো আর কি দিই না, নর্মালি রাঁধুনি মিক্স মশলাটা দিয়ে রান্না করে ফেলি। তো এই যে আমি মাংসটা ভালো করে কষানোর জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমরা একটু পর পর আর কি আসবো, এসে ঢাকা খুলে নাড়া দিয়ে নিব যাতে এটা ভালো করে কষানো হয়। তারপর এক পর্যায়ে আমি আলুগুলোও দিয়ে নিব। বিরিয়ানিতে সাধারণত সবাই আলু ভেজে দেয়, আমি মাংসতেই দিয়ে দিই কারণ আমার এইভাবে খাইতেই ভালো লাগে। সবার টেস্ট তো আর একরকম না, এক একজন এক একভাবে খাবে, সেটাই স্বাভাবিক। তো আমি আলুটা হালকা কষানো হয়ে যাওয়ার পর আমি মাংসটা আর কি এখানে মাংসতে আলুটা দিয়ে দিই। তো এটা নিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর আবার ঢাকা দিয়ে রেখে দিব যাতে এটা আরো ভালো করে কষানো হয়। তো এটা ঢাকা দিয়ে রেখে আমি এক সাইডে গরম পানি বসায় দিব যাতে আমার মাংসটা কষা হয়ে যাওয়ার পর আমি ওই সাথে পোলাও চাল ভাজার পর যাতে গরম পানি দিয়ে দিতে পারি। তো আমার মাংস এদিক দিয়ে প্রায় কষানো শেষ, এই জন্য আমি চলে আসলাম পোলাও চালটা ভাজতে। পোলাও চালটা ভাজতেও আমি তেল গরম করে ওখানে গোটা কিছু গরম মশলা যেমন দারচিনি, এলাচ, তেজপাতা এরকম, দারচিনি আর তেজপাতা এই দিয়ে দিব। আর এত বেশি দিব না কারণ ওইটাতে দেওয়া ছিল। তারপর আমি আবার কিছু কোচানো পেঁয়াজ বেশি করে দিয়ে দিব ভাজার জন্য। তো আমি এখান থেকে কিছু পেঁয়াজ তুলে রাখবো বেরেস্তা করে যাতে আমি পরে বিরিয়ানিতে ছড়াই দিতে পারি। তো এই জন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেশি করে দিছি। তো পেঁয়াজটা বেশি করে দেওয়ার পর আমি অনেক ভালো করে নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো আমি লক্ষ্য রাখবো পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। আপনারাও যখন ভাজবেন লক্ষ্য রেখে ভাজবেন যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এখান থেকে আমি কিছুটা তুলে রেখে দিব বেরেস্তার জন্য, যাতে আমি সেটা পরে বিরিয়ানির উপরে ওই ছড়াই দিতে পারি। তো এই যে পেঁয়াজ ভাজা আমার প্রায় কমপ্লিট, এখান থেকে আমি কিছু তুলে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা। পোলার চালটা পেঁয়াজে দেওয়ার পর মানে তেলে দেওয়ার পর ভালো করে ভাজতে হবে। মনে রাখবেন বিরিয়ানির চাল যত সুন্দর করে আপনারা এই সময়টাতে ভাজবেন বিরিয়ানি তত সুন্দর হবে, তত ঝরঝরা হবে। তো আমি যে পর্যায়ে চালটা ভালো করে ভাজতেছিলাম, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ চাল ভাজার একটা শব্দ পাতিল থেকে না আসে। চাল যখন ভাজা হয়ে যাবে তখন পাতিল থেকে একটু শব্দ আসবে যে চালটা ফুটতেছে, এরকম শব্দ আসবে, তখন আমি
এখানে আর কি গরম পানিটা দিয়ে দিব। গরম মাংস দিয়ে ভালো করে মিশাই তারপর আর কি গরম পানি দিব। এই যে আমি চালটা ভালো করে নাড়াচাড়া করতেছিলাম যাতে পাতিলে না লেগে যায়। হ্যাঁ, চাল দেওয়ার পর কখনো কিন্তু মানে এটা এইভাবেই রাখা যাবে না। প্রচুর নাড়াচাড়া করতে হবে যাতে চালটা নিচে লেগে না যায়। যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু তাহলে ওই চালটা পাতিলে লেগে যাবে আর তখন বিরিয়ানিটা খাইতে ভালো লাগবে না। তো সেজন্য আমি ভালো করে চালটা আর কি নাড়াচাড়া করতেছিলাম যাতে পাতিলে না লেগে যায়, যাতে সুন্দর করে আমার চালটা ভাজা হয় আর বিরিয়ানিটা ভালো হয়। তো আমার চালটা ভাজা শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে ওই যে মাংসটা কষিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিছিলাম। তো ওই মাংসটা আমি চালের মধ্যে দেওয়ার পর সেটা চালের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে আগেই বলছিলাম আপনাদেরকে যে আমি ২ প্যাকেট রাঁধুনি মিক্স মসলা দিয়ে করব। ২ কেজি মাংস নিছি সেহেতু আমি ২ প্যাকেট আ রাঁধুনি মসলা নিব। বিরিয়ানি মসলার প্যাকেট আমি ২ প্যাকেট নিয়েছিলাম। ১ প্যাকেট দিয়ে দিছিলাম হচ্ছে মাংসতে, আর আরেক প্যাকেট ব্যবহার করব চালটা। আর মাংসটা যখন প্রায় বলক চলে পানি দেওয়ার পর বলক চলে আসবে তখন। তো এই যে আমি ভালো করে মেশানোর পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছিলাম। তো আমি এখানে যেহেতু ২ কেজি চাল ব্যবহার করছি, তো ২ কেজি চাল পরিমাণেই আমি পানি দিয়ে নিছি। তো আপনারাও পানিটা কেউ চাইলে মেপেও দিতে পারেন, কেউ চাইলে না মেপেও দিতে পারেন। তো আমি এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবকিছু ঢাকা দিয়ে রাখলাম। তো ঢাকা দিয়ে রাখার পর এই কিছুক্ষণ পর আসছি। আসার মাঝখানে আমি আরো অনেকবার দেখে গেছি। তো এই যে শেষের দিকে প্রায় আমার বিরিয়ানি কমপ্লিট। তো আপনারা যদি এভাবে রান্না করেন তো আশা করি সবারটাই ভালো হবে। তো ধন্যবাদ।